আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে অ্যানালিটিক জিওমেট্রির আরো একটা প্রবলেমে তোমাদেরকে স্বাগতম। আজকের প্রবলেমটা হচ্ছে একটা সমতল নিয়ে আমাদেরকে বলছে ২ টা বিন্দু, এই ২ টা বিন্দু হচ্ছে কোনো একটা সমতলের অক্ষ ৩ টির খণ্ডিত অংশের যোগফল আবার ০। তাহলে দেখো এখানে ২ টা বিন্দু দেওয়া আছে কোনো একটা সমতলের উপর অবস্থিত এবং বলছে অক্ষ ৩ টির খণ্ডিত অংশের যোগফল ০। তার মানে এরপরে সমতলটা উহার সমীকরণ নির্ণয় করো, বানি হচ্ছে সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে। তো যাই হোক এই ম্যাথটা করার জন্য শুরুতেই আমরা ধরে নিব যে আমাদের সমতলটি হচ্ছে ধরি ধরি নির্ণেয় সমতল নির্ণেয় সমতল সমতলের সমীকরণ নির্ণেয় সমতলের সমীকরণ আমরা ধরে নিচ্ছি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকাল টু 1। এখানে তুমি এ বি সি এর পরিচয় দিতে পারো চাইলে। এ বি সি হচ্ছে যথাক্রমে এক্স ওয়াই ও জেড অক্ষের অক্ষ হতে হতে খণ্ডিত অংশ ইংলিশে এগুলোকে আমরা বলি এক্স ওয়াই জেড ইন্টারসেপ্টস। ঠিক আছে, ইন্টারসেপ্টস। ওকে, এখন হচ্ছে বাকি যে ২টা পয়েন্ট আমাদের দেওয়া আছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। এই ২টা পয়েন্ট হচ্ছে আমরা এই ইকুয়েশনে বসাবো। সো সেজন্য আমরা এই ইকুয়েশনে একটা নাম দিই। লেটস কল দিস ইকুয়েশন নাম্বার 1, ওকে? সো আমরা ইকুয়েশন 1 এর মধ্যে এখন যে ২টা পয়েন্ট বসাবো। সো তুমি লেখো যে আম ১ নং এ 0, 4, বসিয়ে, মানে প্রথম যে বিন্দুটা আছে সেটা আগে বসিয়ে নিই। চলো এত বসিয়ে এটা বসালে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এক্স এর জায়গায় 0 বসাই, এই 0 বসাবো এক্স এর জায়গায়, ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে 4 আর জেড এর জায়গায় বসাবো হচ্ছে -3। ওকে, সো আমি এক্স এর জায়গায় যদি 0 বসাই তাহলে এই পার্টটা কিন্তু পুরাটা ভ্যানিশ হয়ে যাবে এইটুকু। আর ওয়াই এর জায়গায় আমি বসাবো হচ্ছে 4, সো এটা হবে 4 ডিভাইডেড বাই বি মাইনাস, এখানে যেহেতু -3 আছে, এটা যদি এখানে বসাও তাহলে এটা কি হবে? -3 হবে না? -3 বাই সি ইকুয়াল টু হচ্ছে রাইট সাইডে আছে 1। সো লেটস কল দিস ইকুয়েশন নাম্বার 2। এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন আমরা 1 নাম্বার সমীকরণে আরেকটা জিনিস বসাবো। সেটা হচ্ছে আমাদের অন্য একটা বিন্দু দেওয়া আছে। 1 নংয়ে আমরা 6, -4, 3 বসাবো এখন। ওকে? 6, 4, -3। সো এটা আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসাইলাম। সো এখন দেখো x এর জায়গায় যদি আমি 6 বসাই এটা হবে 6 বাই a আর 4 -4 বাই b প্লাস 3 বাই z, সরি c, নট z, 3 বাই c ইকুয়াল টু হচ্ছে 1। সো ইটস নট রকেট সায়েন্স, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমরা জাস্ট হচ্ছে 1 নম্বর সমীকরণে তোমার এই x এর মান, y এর মান আর z এর মান জাস্ট বসিয়ে দিছি, নাথিং এলস। ওকে, সো এই যে আমি 2 আর 3 নাম্বার ইকুয়েশন পেলাম, এই দুইটা ইকুয়েশন একটু খেয়াল করো তুমি। এই দুইটা ইকুয়েশনের মধ্যে একটা সুন্দর একটা মিল আছে। সেটা হচ্ছে এই জায়গাটায় তুমি যদি এই দুটোকে যোগ করো, এই দুইটা পার্ট কিন্তু একজন একজনকে ক্যান্সেল করে দিবে। সো চলো আমরা 2 এবং 3 নাম্বার যে সমীকরণ এদেরকে সিম্পলি যোগ করি। 2 এবং 3 যোগ করি। সো লেখো এখন এখন এই 2 যোগ 3, 2 যোগ 3 করলে কি হবে? দেখো তুমি প্রথম কথা হচ্ছে ফার্স্ট থিংস ফার্স্ট, তুমি এটা আর এটা হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের কাছে থাকবে কি? আমাদের কাছে থাকবে এখান থেকে থাকবে এই জিনিসটা, সেটা হচ্ছে -3/c আর এইখানে থাকবে হচ্ছে ওকে, 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 এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে গেছে। এই 3/c এটা কাটা যোগ করলে, তাই না? এটা কাটা। একটা কাজ করা যায়, এটাকে আমরা পাশাপাশি দেখাইতে পারি। হোয়াট ডু ইউ থিংক? এটা আমরা উপর নিচে দেখাইতে পারি, রাইট? সো লেটস জাস্ট কপি অ্যান্ড দেন পেস্ট। ওকে, সো কপি পেস্ট করবো আমরা। এটাকে ধরলাম, এখানে বসাইলাম, এবার পরেরটাকে ধরলাম, এখানে বসাইলাম, উপরে নিচে বসাই দাও। তাহলে এক কাজ করো, রিঅ্যারেঞ্জ করে এটাকে এইভাবে বসাও, তাহলে সুবিধা আছে। ওয়েল, কি সেই সুবিধা? সেটা হচ্ছে উপরে নিচে থাকলে এটা বোঝা যায় যেগুলো এগুলো কাটা চলে যায়, তাই না? তুমি চাইলে এবার দেখাইতে পারো আর না দেখাইলেও চলবে। এটা আসলে দেখানোটা মেন্ডেটরি কিছু না, মানে এভাবে আলাদা করে আবার ইকুয়েশনগুলো লিখতে হবে এমন কোনো কথা নেই। যাই হোক, তো 6/a ইকুয়াল টু, দেখো এখানে যদি যোগ করো 1 আর 1 যোগ করলে হয় হচ্ছে 2,
ঠিক আছে? এখান থেকে তুমি দেখো ভাই এ এর মান তুমি বের করতে পারো খুবই ইজিলি, বিকজ এ ইকুয়াল টু হয়ে যাবে তখন এই 6/2, তার মানে এ ইকুয়াল টু হবে হচ্ছে 3, রাইট? সো আমি একবারে লিখবো এ ইকুয়াল টু হচ্ছে 3। সো আমার একটা মান বের হয়েছে উইচ ইজ গ্রেট। আমার একটা মান বের হয়েছে এ হচ্ছে 3। সো এটাকে একটু বক্সে আমরা রেখে দিই, কারণ কি এই মানটা বের হওয়াটা জরুরি ছিল, বিকজ এ বের হলে এখন বি আর সিও বের করা ইজি হয়ে গেছে। এখন দেখো তুমি কিন্তু চাইলে এই এ এর মানটা তুমি কিন্তু এখানে বসিয়ে দিতে পারো, দেন বি এর মান সি এর মান বের হলেই হয়ে গেছে। ম্যাথটা খুবই খুবই সহজ, ঠিক আছে? তো দেখো এ এর মান বের হয়েছে ফাইন, কিন্তু এটা দিয়ে খুব একটা উপকার হবে এমন না, কারণ আমি এ এখানে বসাতে পারছি না, বিকজ এখানে তো এ নাই। আর এখানে এ বসালেও লাভ নাই, বিকজ আমার বি আর সি কিন্তু জানা নাই। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে একটা আলাদা একটা ইকুয়েশন, যেটা আমরা অলরেডি আমরা এখানে জানি, একটা ডাটা দেওয়া ছিল এক্সট্রা। দেখো বলছে যে অক্ষ তিনটির খণ্ডিত অংশের যোগফল 0। এই কথাটার মানে কি? অক্ষ তিনটার খণ্ডিত অংশ কোনটা আমরা জানি, সেটা হচ্ছে এ বি সি। অক্ষ তিনটার খণ্ডিত অংশ হচ্ছে এ বি সি, এবং তাদের তাদের যোগফল 0। সুতরাং এ প্লাস বি প্লাস সি হচ্ছে ইকুয়াল টু 0। এই কথাটাই আমরা এখানে লিখব যে যে প্রশ্ন মতে, কারণ এটা প্রশ্নে দেওয়া ছিল তাই না, প্রশ্ন মতে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। এখন ভাই এখানে এই যে আরেকটা ইকুয়েশন পেলাম, লেটস কল দ্যাট ইকুয়েশন নাম্বার, আই ডোন্ট নো এটা কি ইকুয়েশন নাম্বার, লেটস কল দ্যাট ইকুয়েশন নাম্বার 4। কারণ একটা দুইটা তিনটা ইউজ হয়ে গেছে অলরেডি, এটা হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। তো এটাকে 4 নাম্বার না দিলে অবশ্য চলবে, এর পিছনে একটা কারণ আছে, কারণ এটা আসলে খুব একটা উপকার করতেছে এমন না, কারণ ইকুয়েশন আমাকে আলটিমেটলি চেঞ্জ করতেই হচ্ছে। সেটা হচ্ছে আমরা এখানে জানি যে আমাদের এ হচ্ছে 3, সো আমরা এখানে 3 বসাইলাম এর জায়গায়। সো 3 প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে আমি বি প্লাস সি ইকুয়াল টু বলতে পারি লাইক -3। তাহলে এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কোন ইকুয়েশনটা নেওয়া যায়? আমরা কিন্তু এই ইকুয়েশন নিয়ে একটু কাজ করতে পারি। তো সে কারণে একটা কাজ করা যায় না, যে এখানে আমরা বি কে সি এর ইন টার্মসে অথবা সি কে বি এর ইন টার্মসে লিখি। তাহলে আমি প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করতে চাচ্ছি আর কি। প্রথমে ভাবছি অপনয়ন করবো, পরে দেখলাম অপনয়ন করে খুব একটা শান্তি পাওয়া যাবে না এখানে। তো যাই হোক, আমি এটাকে 4 নাম্বার বলতে পারি। এটা মনে হয় 4 নাম্বার বলাটা ঠিক আছে, তাই না? কারণ এখন দেখো এই বি ইকুয়াল টু হচ্ছে তোমার -c -3। এটাকে যদি আমি এখানে বসাই তাহলে কিছু একটা হতে পারে। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে লেখো। আচ্ছা, এটা পরের একটা ম্যাথ, এটা নতুন একটা পেজ খুলি আমরা, চলো। তো একটা নতুন পেজ ক্রিয়েট করলাম। দেখো এখানে আমাদের কাছে আছে হচ্ছে এখানে 4 নাম্বার ইকুয়েশন, যেটাকে আমরা বলছি যে বসাবো 2 নাম্বার ইকুয়েশন আছে। 2 নাম্বার ইকুয়েশনটা আমরা একটু কপি করি। 2 নাম্বার কপি করে আমরা এখানে বসাবো, এবং আমরা লিখবো কি জানো, যে 2 নং হতে পাই। কি পাই ভাই? এই বি কি থাকবে? থাকবে না, কারণ বি এর জায়গা হবে -c -3। সো আমি বি কে রিপ্লেস করে দিব -c -3 দিয়ে। সো এখন বাকি যেই লসাগুটা, সেটা হচ্ছে যে এই সি এর সাথে এটা যদি লসাগু করি, তাহলে এটা হয়ে যাবে তোমার নিচে একটা সি ইন্টু -c -3। এবার দেখো নিয়ম তো হচ্ছে এটা কেটে দিবা, একটা সি থাকবে, সি এর সাথে 4 গুণ করবা, তাহলে এটা হয়ে যাবে সিম্পলি 4c। এরপরে এই মাইনাসটা দিবা, ঠিক আছে? তারপরে এই 3 আর 3 লিখবা, ভালো কথা। এই এবার কিন্তু এই সি আর এটা কাটা যাবে, থাকবে কি শুধু এটা থাকবে, তাই না? এটা তুমি এখানে বসাই দিবা। সো এটা বসাই দিলে এটা হবে -c -3 ইকুয়াল টু হচ্ছে রাইট সাইডে আছে 1। ওকে, এবার এটা দেখতে খুবই বাজে লাগতেছে একটু, তো কেমন জানি বড় হয়ে গেছে আনইউজুয়ালি। ওকে, এবার ভাই আমরা যেটা করব, আমরা এই পার্টটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাব, আর এটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখো 4c মাইনাস, এখানে কি হবে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এটা হয়ে যাবে প্লাস 3c, আবারও মাইনাসে মাইনাসে প্লাস 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 9। আর এই জিনিসটা রাইট সাইডে যায়, তাহলে সি আর সি, আচ্ছা এটা পরে করি, চলো আগে আমরা রাইট সাইডে নিয়ে যাই। লাইক রাইট সাইডে নিলে এটা হবে c ইন্টু -3। এটা হবে 7c প্লাস 9। আর এখানে দেখো, এখানে তুমি পাবা -c² -3c। সবগুলারে বাম পাশে নিয়ে আসো, বুঝছো? তাহলে এটা c² হয়ে যাবে। এই 3c যদি এ পাশে নিয়ে আসো তাহলে 10c হয়ে যাবে, টোটাল 10c।
10c প্লাস 9 ইকুয়াল টু 0। এবার এটা ক্যালকুলেট করে সি এর মান দুইটা বের করো অথবা মিডল টার্ম করো। তো এটা অত বেশি কঠিন না, এর ক্যালকুলেটর লাগবে না। সি স্কোয়ার হচ্ছে সি স্কোয়ার, এটা এভাবে লেখা যায়, রাইট? প্লাস 9 ইকুয়াল টু 0। সো আমরা যদি এখানে সি কমন নিই তাহলে আমাদের এখানে থাকে সি প্লাস 9। এখানে আমি 1 কমন নিলে আমার থাকে সি প্লাস 9। হাতের লেখা একেবারে জঘন্য হয়েছে। হ্যাঁ, ওকে, তোমরা বুঝতে পারলেই হয়েছে। ভাই যে গরম পড়ছে, আমি আসলে ভিডিও করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, সো এখন সি প্লাস 9 ইন্টু সি প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে তুমি বলতে পারো যে সি ইকুয়াল টু হচ্ছে তোমার -1 কমা -3। তবে সি এর দুইটা মান বেরোইছে। তো এই যে সি এর যে দুইটা মান বেরোইছে, এটা কিন্তু তুমি ইকুয়েশন নাম্বার এবার 4 এ বসাবা। 4 এ বসালে এই সি এর দুইটা মানের জন্য দুইটা বি এর মান আসবে, ঠিক আছে? সি এর দুইটা মানের জন্য দুইটা বি এর মান আসবে। তাহলে লেখো 4 নম্বর থেকে পাই। তাহলে এটাকে আমি কপি করব এবং আমি লিখবো যে এবার 4 নং থেকে পাই। এখন আমরা কোথা থেকে পাবো? 4 নং থেকে। সো লেখো 4 নং হতে এবার আমরা ওই যে ইকুয়েশনটা যেটা কপি করেছিলাম সেটাকে এখন পেস্ট করব এখানে। তো তুমি দেখো, যখন তোমার সি এর মান -1, হ্যাঁ, যখন সি হচ্ছে -1, সি ইকুয়াল টু -1, তখন তোমার বি এর মান হবে এখানে -1। দেখো এই সি কিন্তু -1, তাহলে অলরেডি একটা নেগেটিভ আছে। তারপরে সি নিজেই -1 -3, যদি হিসাব করো এটা হবে +1 +1 -3, +1 -3 মানে কত রে ভাই? -2, সেটা হবে -2। ওকে, নেক্সট আমরা যদি যাই যে আমাদের যখন সি এর মান হবে তোমার -9, এই -9 সি এর মান। এবার যদি তুমি -9 এখানে বসাও, সো এটা হবে হচ্ছে -9 -3, এটা হবে 9 -3, তার মানে 6। এই সমস্ত ক্যালকুলেশন হোপফুলি তুমি এমনি পারবা। ওকে, সো তো বি এর মান দুইটা পাওয়া গেল। সি এর দুইটা মানের জন্য বি, দেখো সি যখন -1, বি তখন -2, সি যখন -9, বি তখন +6। দ্যাটস ইট, আমাদের কাজ হয়ে গেছে, আমাদের এ এর মান পাওয়া গেছে। এ এর মান কিন্তু সবার আগে আমরা পেয়েছিলাম এ এর মান কত? এ এর মান 3। এ এর মান একটাই, কিন্তু এখন সমাধান এখানে দুই টাইপের, বুঝতে পারছো? এখানে এখন আচ্ছা, এটাকে ডিফারেন্ট কালি দিয়ে লেখা উচিত আমাদের। সো এখন আমাদের এখানে দুই টাইপের ব্যাপার স্যাপার ঘুরছে। এখন এ এর মান একটা হচ্ছে কত? একটাতে 3। বি এর মান সেখানে ধরো তুমি -2 কথার কথা -2, সেখানে তাহলে সি এর মান কিন্তু -1 নিতে হবে তোমাকে, ঠিক আছে? -1 নিতে হবে। এত এর জন্য একটা সমীকরণ পাবা। সেই সমীকরণটা আমরা লিখে ফেলি, চলো। আমাদের মনে আছে না x/a প্লাস y/b, বি মানিয়ে যে জিনিসটা, প্লাস z/c, c মানে -1 ইকুয়াল টু হচ্ছে 1। এই হচ্ছে আমাদের একটা সলিউশন, এটা আমাদের একটা সলিউশন, একটা টাইপের সলিউশন। আরেকটা হচ্ছে আমাদের আবার দিয়ে লিখতে হবে সেটা, যে আবার আমাদের এ কিন্তু এখনও 3, এ কিন্তু চেঞ্জ হয়নি। বি এর মান এবার দেখো তুমি 6 বসাতে পারো, সি এর মান তুমি -9 সেক্ষেত্রে বসাইতে হবে। এই ক্ষেত্রে আমার ডিফারেন্ট একটা সেট সলিউশন পাওয়া যাবে। x/a কোত্থেকে লিখতেছি এটা হোপফুলি বুঝতেছো তুমি, রাইট? আমি একটু দেখাই এখান থেকে, ঠিক আছে? এখানে জাস্ট এ বি সি এর মানে আমি বসাচ্ছি, নাথিং এলস। ওকে, সো ইটস নো ব্রেনার। সো এখানে তুমি সিম্পলি x/a প্লাস y/b প্লাস z/c ইকুয়াল টু 1। তো এই মাইনাসটাকে চাইলে আমরা কি এই কাজটা করতে পারি কিনা দেখো, আমি আগে করি, তারপর তুমি বোঝো, ঠিক আছে? ওকে, সো আমি এই মাইনাসটাকে বাদ দিলাম, এই প্লাসের জায়গায় আমি মাইনাস লিখে দিলাম, তাহলেই হয়ে গেল। সো আমাদের ইকুয়েশনটা সাজানো আর কি। এই মাইনাসটাকে আমি এখানে নিয়ে যাব। তাহলে এক কাজ করি, আমি এখানে এইটারে বাদ দিয়ে দিলাম। ওকে, এই মাইনাসটাকে আমি এখানে নিয়ে গেলাম, এখানে এই যে মাইনাসটা এটা বাদ দিয়ে দিই, এখানে আমি মাইনাসটা নিয়ে গেলাম। সো এইভাবে করে আমার, ওরে আল্লাহ, আমার এটা তো বাগতাছে, দূর, এটা পুরোটা বাদ দিই। হ্যাঁ, ঠিক আছে। সো এইভাবে করে আমাদের দুইটা মানে আলটিমেটলি দুই টাইপের আমাদের অ্যান্সার আসবে এখানে, ঠিক আছে? দুই ধরনের অ্যান্সার আসবে। সো সেটা আমাদের পাওয়া গেছে। আমরা একটা পাইছি এই জিনিসটা, ওকে গ্রেট, একটা পাইছি এইটা। এখন যদি তুমি চাও আরও ফার্দার সিম্পলিফাই করতে, সেটা করতে পারো, সেটা তুমি এলসিএম করে করতে পারো, মানে সেটা দরকার নেই, বাট তুমি চাইলে অলওয়েজ সেটা করতে পারো, রাইট? সো এই হচ্ছে আজকের সলিউশন। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো তুমি।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের পেইড কোর্স আছে, সেটা যদি তুমি অ্যাভেল করতে চাও, নিতে চাও, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 018510124333 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো।